4 নাম্বার দিন শেষে এই মুহূর্তে পেন্ডুলামের মতো দুলছে ম্যাচ। এখনো যে কোনো টিম নিজেদের সেরা পারফরমেন্স দেখিয়ে ম্যাচ জিতে নিতে পারে। বাংলাদেশ এগিয়ে 187 রানে। শ্রীলঙ্কা যদি কাল সকালে বাংলাদেশের 7টি উইকেট পটাপট ফেলে দিতে পারে আর তাদের সামনে যদি লক্ষ্যমাত্রা 250 কিংবা 300 রান থাকতে পারে এবং তারা যদি সেই ধাঁচে ব্যাটিং করতে পারে তবে ম্যাচ শ্রীলঙ্কা জিতবে। আবার বাংলাদেশ কাল সকালে 100 রান যোগ করে মোট 300 রানের টার্গেট দিয়ে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠালে এবং তাদের সবগুলি উইকেট খুব আর্লি নিয়ে নিতে পারলে এই ম্যাচ বাংলাদেশ জিতবে এবং সব শেষে থাকবে ড্র। দিনের শুরুতে বাংলাদেশের প্রথম ব্রেক থ্রু আসে নাইমের হাত ধরে। ধানান জায়াকে ফিরিয়ে তিনি ভালো শুরু ইঙ্গিত দিয়েছিলেন। এরপরে হাসান মাহমুদের শিকার মেন্ডিস এবং দুর্দান্ত একটি ক্যাচ লুপে নেন লিটন কুমার দাস। তাইজুলের এই ক্যাচটি নিয়ে আমার একটু সে আছে। টেস্ট ক্রিকেট অসংখ্য ওভারের খেলা। আপনাকে এখানে হাফ চান্সগুলোকে ফুল চান্স বানাতে হবে। সেই জায়গায় আপনি হাতে পড়া একটি ক্যাচ মিস করলেন, যেটা টেস্ট ক্রিকেটের সাথে বড্ড বেমানান। টি-20 ক্রিকেট হোক কিংবা 50 ওভারের ক্রিকেট হোক, যদি আপনি ক্যাচ মিস করেন তাহলে আপনি নিশ্চিত এখানে ব্যাটসম্যান নির্দিষ্ট ওভার খেলবে। কিন্তু এটা টেস্ট ক্রিকেট, এইখানে আপনাকে 50% চান্সগুলো কাজে লাগাতে হবে, আর সেখানে তো এটা 100% চান্স ছিল। যদিও দিন শেষে এই মিলান বিপদ হতে পারেনি, কিন্তু যদি সে বিপদ আনতো তখন আপনি কি করতেন? ক্রিকেটে যদি কিন্তু কোনো জায়গা নেই, তারপর এইটুকু বলতে চাই, এই 417 রানে যদি 7 উইকেট পড়ে যেত তাহলে হয়তো বা শ্রীলঙ্কার রান কিছুটা কম হতো। প্রথম সেশনের বাকি ওভারে আর কোনো বিপদ ঘটেনি। 6 উইকেট নিয়েই লাঞ্চে যায় লঙ্কানরা। লাঞ্চ থেকে এসেই এবার হাসান মাহমুদের অ্যাটাক ফিরালেন সেই মিলানকে যার ক্যাচ তাইজুল মিস করেছিল। লাঞ্চে আমাদের কোচ মশাই ক্রিকেটারদের কি খাওয়াইছিল আল্লাহ ভালো জানে। লাঞ্চ থেকে ফিরেই তাদের দুর্দান্ত বোলিং, চোখ ধাঁধানো বোলিং। একই ওভারে নাইমের দুইটি শিকার। ওভারের প্রথম বলে তিনি ফেরান কামিন্দোকে। দুর্দান্ত বোলিং ছিল নাইমের। এই আনইভেন বাউন্স কামিন্দো যেন বুঝতেই পারেনি। লাস্ট উইকেটে 80টাকে ফিরিয়ে নিজের ফাইফার পূরণ করে নাইম। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যথারীতি আবারও ফলক এনামুল হক বিজয়। অফ স্টাম্পের বাইরে থাকা অপ্রয়োজনীয় বলটাকে তার জন্য খোঁচা দেয়াই লাগবে। প্রথম ইনিংসে তার আউটটা নিয়ে আমি কিন্তু সেম কথা বলেছিলাম। দ্বিতীয় ইনিংসেও তিনি সেম কাজটাই করলেন। অফ স্টাম্পের বাইরে বল খোঁচা দিলেন এবং সাজঘরে ফিরে গেলেন। দলীয় 60 রানে কাটা পড়লেন মমিনুল হক। তার ব্যক্তিগত রান 39 বলে 14। 4 নম্বর দিনের পিচে যেখানে আনইভেন বাউন্স, টার্ন এবং বল স্লো হচ্ছে, সেখানে মমিনুলের ধৈর্যের পরীক্ষা দেওয়া উচিত ছিল, কিন্তু তিনি তা না করে অপ্রয়োজনীয় শট খেললেন এবং তিনিও সাজঘরে ফিরে গেলেন। দলীয় 128 রানে ফিরে গেলেন সাদমান ইসলাম। দিনের বাকি সময়ে বাংলাদেশ আর কোনো বিপদ ঘটায়নি। 3 উইকেটে 177 রান নিয়ে দিন শেষ করে তারা। বাংলাদেশ এগিয়ে 187 রানে। বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসেবে আমি খুব আশায় থাকবো পঞ্চম দিনে যেন বাংলাদেশ জয় দিয়ে শেষ করতে পারে।